সরি বাবা, সরি, মানে আমার ভুল হয়েছে, হইতেই পারে, মানে কাজিন তো শপিংয়ে নিয়ে যেতে পারে, জিনিসপত্র কিনে দিতে পারে, এটা সে সহজভাবে নেওয়া উচিত ছিল। সরি, আমার ভুল হয়েছে, সরি। তুমি যদি মনে করে থাকো তুমি শপিং মলে যে ঝামেলাগুলো করছো আর আমি সেগুলো ভুলে গেছি, তাহলে তুমি সম্পূর্ণ ভুল। আরে আমি সরি তো, শপিং, ইয়েস, আজকেই আমি তোমার শপিংয়ে নিয়ে যাবো, আজকেই চলো, হ্যাঁ শপিংয়ে যাই। এই কী ব্যাপার ভাই, হঠাৎ করে কথা নেবার না দুইজনের মাঝখানে এসে দাঁড়ায় গেলেন? আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? আপনার এখন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক বলতে হইব? হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ কি? আপনার মতো মানুষ, আপনাদের মতো রাস্তাঘাটের মানুষের জন্য রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারবে না? ও, উনি আপনার স্ত্রী? কেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার স্ত্রী না হয়ে কি হইতে পারে? আপনার কাছে কি মনে হয়? উনি আমার ভাবি। হ্যাঁ, আমার স্ত্রী হলো তো আপনার ভাবি হইবই। উনি আমার ভাইয়ের বউ। কোন ভাইয়ের বউ? কার ভাইয়ের বউ? আমার ভাইয়ের বউ। আপনার ভাইয়ের বউ? হুম। কি ভাবি? ভাবি। ভাবি? নিজের ঘরের বাসি খাবার নিজে সামাল দিয়ে রাখতে পারেন না? এই খাবার বাজারজাত করেন কে? মানুষ তো খায় পেট খারাপ হয়ে মরে যাবো। নিজের ঘরের খাবার নিজে ফ্রিজে রেখে দিবেন, বাইরে ছাড়ছেন কি লেগা? ফালতু। আর কি, হ্যাঁ, কাজিন জোর করে হ্যান ত্যান এই সেই, এগুলা মাইনা নিলাম। আর হাজবেন্ড আছে ভাই, এটা আমি কেমনে মাইনা নিবো? ওরে আল্লাহ গো আল্লাহ, কি বিপদে পড়তে নিছিলাম, ওরে আল্লাহ। উফ, ভাবি চাল চলন দেখে আগে সন্দেহ হয়েছে। ভাইয়ারও কয়েকবার বলছিলাম আপনার লোক কি হয়েছে। আমার লোকে কি হয়েছে? আমার জিজ্ঞাসা কর, তোর ভাবিরে কি জিজ্ঞাসা তোর আবার আবার কথা বলছ কেন? ভাইয়ারে কি ডাকো? তোর ভাইয়ারে ডাকস কেন? হ্যাঁ ভাইয়া, এই ভাইয়ারে ডাকস কেন? আমি শেষ ভাই, আমি শেষ, পুরো শেষ। পারবেন আপনি কোনো সমাধান দিতে? আমি কোনো কিছু করতে না পারে আপনার বিজ্ঞাপন দেখে আপনার কাছে চলে আসছি ভাই। আমিও ছুটে এসেছি ভাই, ছেঁকা খেয়ে আমিও বেকা। আমি আর আসতে চাই না ভাই। দিনের আলোতে শত নারীর ভিড়ে খুঁজে পেয়েছিলাম আমার নিশি। এই পাতা, এই গাছ, এই মাটি, এই আকাশ, না এই আকাশ, এই মাটি, সব কিছু সাক্ষী প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি প্রিয়া। হে আকাশ, হে বাতাস, এই পার্কে মানুষজন সাক্ষী, তুমি একটু লুচ্ছা। কি তুমি বুঝো না? তুমি কয়টা মেয়ের সাথে এরকম করছো? কয়টা মেয়ের সামনে এরকম সাক্ষীটা কি রাখছো? ছি প্রিয়া, ছি। আমার ক্যারেক্টার এত বাজে না যে পাবলিক প্লেসে মেয়েদের সাথে আমি এগুলো করবো। আমি যা করি প্রাইভেট প্লেসে করি। আর আজ তোমার এই হাত ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমাকে ছুঁবো না প্রিয়া, কোনোদিন না। আচ্ছা, ওকে, ছুঁয়ো না। ধরছো কেন? ছাড়ো না, বলছিলাম কি ছুঁবো না, কিন্তু মাঝে মাঝে থাকে না। ছুঁয়ো না, তোমার ছোঁয়ার কোনো দরকার নাই। ওকে, শুধু চেয়ে থাকবো তোমার পানে। কেন চেয়ে থাকবে কেন? মানে মাঝে মাঝে একটু ধরবো, বুঝছো না? বুঝছো না, একটু দুষ্টু মিষ্টি। দরকার নেই তোমার দুষ্টু মিষ্টির, কোনো দরকার নেই। আমার তো মনেই হয় না যে তোমার সাথে আমার থাকা কোনো দরকার। প্রিয়া, প্রিয়া, তোমার জন্য মরতে পারি অসুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি সোনার বালা, সখী পইরা নাও। তোমায় ভালোবেসে আমার জীবন হলো বৃথা, বিদেশ ফেরত আবুল্লারে করমু আমি বিয়া, তুমি ফিরা যাও। যেও না সাথী, ও যেও না সাথী। বলুন কি খাবেন? আজব, আমি আসলাম, আমার নাম জিজ্ঞাসা না করেই, পরিচয় জিজ্ঞাসা না করেই খাওয়ার অফার করছেন। না খেলে এনার্জি পাবেন কোথার থেকে? সামনে যে যুদ্ধের ময়দান, আর আপনার যা ফিগার। মানে হচ্ছে এখানে কেউ আসে ছ্যাঁকা খাওয়া, আবার কেউ আছেন জীবনসাথী খুঁজছেন, নতুন জীবনসাথী। মানে এখানে যুদ্ধের সাথে একটি মিল আছে, যুদ্ধের ময়দানের মতো।
বুঝতে পেরেছেন তো বিষয়টা? যুদ্ধের ময়দানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও জয় কিন্তু অনিশ্চিত, কেউ হারে কেউ বা জেতে। বাহ, আপনি বেশ সুন্দর করে কথা বলেন। আমি এসেছি অন্য সমস্যা নিয়ে। থ্যাংক ইউ। বলুন। আসলে আমার না 7টা বয়ফ্রেন্ড, তাতেও হয় না। বলেন কি? 7টি বয়ফ্রেন্ড? এগুলোকে সময় দেন কিভাবে, আর এদেরকে সংযোগ করেন কিভাবে? না না, আপনি যেটা ভাবছেন আসলে তা না। আমি অনেক বেশি শপিং করি তো, আমার 7টা বয়ফ্রেন্ড আমাকে শপিং করে দেয়, তাতেও আমার হয় না। তাই ভাবছি আরেকটা প্রেম করব, কিন্তু টাকাওয়ালা ছেলে খুঁজেই পাচ্ছি না। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমার এখানে আসছেন সব ব্যবস্থা হয়ে যাবে। বাট আপনাকে একটু টাকা খরচ করতে হবে। না না, আপনি টাকার বিষয়ে ভাববেন না। আমার 7টা বয়ফ্রেন্ড আছে, ওই 7টা বয়ফ্রেন্ডই টাকা দিয়ে দিবে। মিথ্যে কথা বললেই এটিএম ভূতের মতো টাকা বের হয়ে আসবে। প্লিজ বসুন, এখানে বসুন, এখানে প্লিজ বসুন। আরে এখানে বসে মানে চেয়ারটা ভাঙা, আপনি আমারটা বসে আরামদায়ক। না, এটা ঠিক আছে, প্লিজ। আমি আসলে ফাঁকা চেয়ার থাকতে আপনাদের চেয়ার কেন? বসুন প্লিজ। থ্যাংক ইউ। এবার আমরা কাজের কথায় আসি। ওর নাম হলো সোনিয়া হোসেন। আপনারা আমাকে সোনিয়া নামেই ডাকতে পারেন। আমি মিনহাজ। আপনি আমাকে যে কোনো নামে রাখতে পারেন, এনি নেম ইউ ক্যান কল মি। সোনিয়া, আপনি না হয় আমাকে আপনার পোষা পাখির নামেই ডাকেন। আসলে আমি তো পোষা পাখি পালি না, তবে আমার কিন্তু একটা পোষা কুকুর আছে, নাম মন্টি। হ্যালো মন্টি। কুত্তা বস। অ্যাকচুয়ালি আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম, আমার মা বাবা কেউ নেই। দেশে এসে আমি ভেবেছিলাম বাংলাদেশি কাউকে বিয়ে করব, কিন্তু আমার তো আসলে কারোর সাথে পরিচয়ও নেই। এ কারণে আপনাদের কাছে আসা, যাতে আমি একজন পারফেক্ট লাইফ পার্টনার আমি চুজ করতে পারি এবং একজন অপরজনকে জেনে বুঝে শুনে তারপর বিয়ে করতে পারি। এক্সকিউজ মি, আপনাকে আর বলতে হবে না, আপনার সব দায়িত্ব আমাদের কাছে। আমরা আপনার সব কিছু বুঝে নিলাম, ঠিক আছে? টেকনাফ থেকে তেঁতুলিয়ে একজন সুদর্শন এবং সুন্দর ছেলে খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। শুনুন, আমার একটাই রিকোয়ারমেন্ট, আমাকে যে বিয়ে করবে সে যেন আমাকে জেনে বুঝে তারপর আমাকে বিয়ে করে। আর সেটা আপনাকে ভাবতে হবে না, আমি এই অফিসের বস। যদিও আমি কোনো ছোটোখাটো কাজ দেখি না, কিন্তু আপনার কাজটা আমি স্পেশালি দেখব। দায়িত্বটা আমি মুশফিককেই দিলাম। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আপনি সুযোগ্য পাত্রকে বেছে নিয়েছেন বস। কংগ্রেটস মন্টি। থ্যাংক ইউ বস। আমার হাতে কিন্তু মাত্র 30 দিন সময় আছে, এর মধ্যে আমি 20 দিন আপনাদেরকে দিতে পারবো। 30 দিন বস, 30 দিন? আর 3 দিনের ভিতরে পাত্র নিয়ে আসবো বস আমি। অ্যাটলিস্ট আমরা বস অন্যের ক্লায়েন্ট দেখে তো সময় পার করি না, নাকি বস? মুশফিক, তোমাকে আমি 10 দিন টাইম দিলাম। এই 10 দিনের মধ্যে যদি তুমি কাজটি সমাধান করতে না পারো, তাহলে কিন্তু আমি মিনহাজকে দিয়ে দিব। না করতে পারবো না বস? কি বলছেন বস আপনি এগুলো বস? 3 দিন বস, আমি তো আছি। বস, কাজটা আলটিমেটলি আমারই করতে হবে। আমি আপনি টেক কেয়ার করে দেখেন, আলটিমেটলি আমারই করতে হবে। আপনার ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করেন না? ভাই, আপনি ক্লায়েন্ট নিয়ে থাকেন না, আমার client সময় নিয়ে চলে আপনি যেতেছে ভাই। 10 দিন পার হয়ে দিব, যান। তাহলে বস আমরা না হয় উঠি বস, প্লিজ। আমি তাহলে আপনার সাথে বাকি ফর্মালিটিগুলো হ্যাঁ বাকি ফরম্যাট বস আসি। আমার জন্য দোয়া করুন বস। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। বস, আপনার না মানে কিছু ব্যাপারে সমস্যা আছে বস, বেয়াদবি নিয়েন না। মানে কাকে কি কাজটা দিতে হবে আপনি এটা এখনো বুঝে নিয়েন না। সরি বস। আপনার কিছু মনে করেন না, মানে এইসব বিচক্ষণতার অভাবে সালমা আপনার রেখে চলে গেছিল বস।
অনেক সুন্দর রেস্টুরেন্ট। তা এরকম রেস্টুরেন্ট কয়টা আছে ঢাকা শহরে? না, ভাবলাম রেস্টুরেন্টে প্রচুর সাফোকেশন হয় তো, আর এখানের পরিবেশটা কিন্তু ন্যাচারাল পরিবেশে না হয় একটু ন্যাচারাল কথা হয়েই যাক। লো বাজেট রেস্টুরেন্ট। তা আপনার রাজপুত্র কোথায়? তার জন্য আর কতক্ষণ ওয়েট করতে হবে? আর কিসের অপেক্ষা, রাজপুত্র তো এখন চোখের সামনে। মানে? আশেপাশে তাকানোর কি দরকার, একটু পিছে তাকালেই তো হয়। কিন্তু আমি তো তেমন কাউকে দেখছি না। আর আমার যদি নিজেকে খুঁজে নিতে হয় তাহলে আপনাদের কাছে আসার মানে কি? আমাদের কাছে গিয়েছেন, এই জন্যই তো আপনি আমার মতো রাজপুত্র পেয়েছেন। আপনার মতো রাজপুত্র মানে? মানে হয়েছে কি, আমার মা ছোটবেলা থেকে আমাকে বলতো আমি নাকি দেখতে রাজপুত্রের মতো, একেবারেই ওয়াও। আমার বন্ধু বান্ধব, এলাকার সুন্দরী মেয়েরা সবাই বলতো আমি নাকি হুবহু রাজপুত্র, রাজার কাছ থেকে কপি করে পেস্ট করে বসিয়েছে। শুধু একটা টাট্টু ঘোরা দরকার আর কি। আপনি ছেলে হিসেবে খারাপ না, বন্ধু ভাবা যায়। তবে আমি যে কাজের জন্য এসেছি সেটা করা বেশি ইম্পর্ট্যান্ট না, কারণ আমার তো অনেক তাড়া আছে, আমার এই কাজটা করা বেশি ইম্পর্ট্যান্ট। আমরা কি বন্ধুর চেয়ে একটুখানি বেশি হতে পারি না? সরি। চোখ থাকতে যারা অন্ধ তাদেরকে আর পথ দেখায় কিভাবে? এই ছেলে ক্যান্সেল। কেন? কেন মানে কেন বুঝেন না? যে ছেলের টাইম সেন্স নাই, এই ছেলে তো ক্যান্সেল হবেই। তারপরে দেখা যাবে বিয়ে টিয়ে হয়ে যাবে, ডাক্তার কবিরাজের দরজায় গিয়ে নক করতে হবে, পেশেন্ট ডাইড বিফোর ডক্টর কেম। সোনিয়া, এই তো হলো। কি ব্যাপার আপনি এদিকে? ওই এই লেকটার পারে আমি আর মুশফিক প্রায় দেখা করি, তো আজকে কোনো কারণে হয়তো ডেকেছে, তাই ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম। মুশফিক আপনার নিয়ে লেকের পারে আসে? মুশফিকটা চেনাইছে কে? এই লেকটা চিনাইছে কে? আমি চিনাইছি মুশফিকের লেক। যাই হোক, ওইটা বিষয় না। ভালো, আপনার সাথে আমার জরুরি একটু কথা ছিল। জি বলেন, কি কথা? না, আপনি যার সাথে দেখা করতে আসছেন, হ্যাঁ মুশফিক, যাকে অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছে আপনার, আপনি যাকে নিজের দায়িত্ব দিয়ে দিছেন, হ্যাঁ, এবং যে আপনাকে নিয়ে ঘোরাফেরা করতেছে, সে সে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওনার? ওনার কি হবে? ওনার তো কিছু হবে না, যা হওয়ার হবে আপনার। আপনি নিজেও বুঝবেন না কোন দিক দিয়ে হয়ে যেতেছে, সব হয়ে যাবে। তখন আপনি পস্তাবেন, তখন আপনি বুঝতে পারবেন এত কিছু হয়ে গেল। সে প্রথমে আপনার সাথে একটা বন্ধুত্ব করবে, খুব ক্লোজ হওয়ার চেষ্টা করবে, তারপরে ইন্টিমেট হবে, ইন্টিমেট হওয়ার পর আপনার প্রপোজ করবে। তারপর আপনি যদি প্রপোজে রাজি না হন, তখন আপনার পাগল বানায় ফেলাবে, প্যারা দিতে থাকবে, পাত থেকে মাথা পর্যন্ত পেইন দিতে 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 আপনার রাজি করায় ছাড়বে। তারপরে আপনি বুঝবেন আপনার কি হবে। তো আপনারা এই ধরনের মানুষকে আপনাদের প্রতিষ্ঠানে কেন চাকরি দিয়েছেন? ওরে চাকরি দিছে কে? ও নিজের থেকে এসে চাকরিতে ঢুকছে। আমি তো ওরে 10 বার ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বাইরে করে দিয়েছিলাম, কিন্তু ওই যে সুলতান ভাই, হ্যাঁ, মোগল বংশধর, মন নরম, কিছু করার নাই তো। যতবারই মুশফিকের চাকরি থেকে বাইরে করে দিয়েছি, ততবারই আইসা সুলতান ভাই পায়ে ধরছে, পায়ে ধরে ঘ্যান ঘ্যান করছে, সুলতান ভাই আবার চাকরিতে রাখছে, কিন্তু তলে তলে সে এগুলো করে বেড়াইতেছে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে বলার জন্য। আর ও, আপনি ওরে ফোন দিতেছেন? দেখ, না না না, দিয়ে জিজ্ঞেস করেন। ওয়েট, আপনি আমি আপনার সামনে থাকলে ফোন দিলে বিষয়টা খারাপ না? আপনি কথা বলেন, আমার কাছে মনে হয় আপনার ফোন দেওয়াটাই উচিত না। আচ্ছা, আমি আসলে ফোন দিচ্ছি না। আমি দেখেন আমার ফোন বন্ধ, আমি জাস্ট ফোনটাই বন্ধ করছিলাম যাতে উনি আমাকে ফোন দিতে না পারে।
না ফোন বন্ধ না করে ওরে ফোন করে স্ট্রেট বললেও পারতেন যে তুমি একটা ফালতু ছেলে, তোমার সাথে আমি কোনো যোগাযোগ করবো না, তাইলেও ভালো হতো। যাই হোক, ফোন যেহেতু বন্ধ করছেন, ফাইন। পোল্ট্রি মারলো, পোল্ট্রি মেয়েরা চলে গেল, এত বড় পড়াইলাম না। ওদিকে তো তাহলে আর যাচ্ছেন না, যাচ্ছেন? না, আজকে আর দেখা করবো না। তাহলে চলেন এদিকে যাই, মানে আমি আপনার আগে দিই Sure. প্লিজ। আপনি আমাকে এখানে আসতে বললেন কেন? সোনিয়া, আমি জানি আপনি আমাকে যা বলতে চান আমি আপনাকে একই কথাই বলতে চাই। পরে ভাবলাম মেয়েদের তো বুক ফাটে তো মুখ ফাটে না, তাই আমি না হয় বলে দিই। আপনি এরকম লজ্জাপতি গাছের মতো মুচড়ামুচড়ি করছেন কেন? মানে সোনিয়া, আপনার অপেক্ষার দিন শেষ। কি মানে? কি মানে অপেক্ষার? কিসের অপেক্ষা? সোনিয়া, আই লাভ ইউ টু। কি? আমি জানি তুমি এই দিনটার জন্য ওয়েট করছিলে, কবে আমি তোমাকে প্রপোজ করব, কবে বলবো আই লাভ ইউ। কিন্তু আমি তো কখনো আপনাকে আসলে ওইভাবে ভাবি। কেন? আপনি কেন ভাববেন না? একটা রাজপুত্রের চেয়ে কোন অংশে কম আমি? হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, তাহলে এতদিন যে রাজপুত্রের গল্প আমাকে শোনানো হচ্ছিল সেটা আপনি নিজেই? দেখুন, আপনি আপনার মনের চোখটা খুলুন, আপনি একটা বার সুনজরে আমার দিকে তাকান প্লিজ। আপনি আমার মাঝে সেই রাজপুত্রটাকে খুঁজে পাবেন। আসলে এইসব সিদ্ধান্ত তো ওইভাবে হুট করে নেওয়া যায় না। আমি বিষয়টা ভেবে দেখবো। হ্যাঁ, আমি আপনাকে পরে জানাবো। আচ্ছা শোনো না, আমার একটু তাড়া আছে, আমার এখনই যেতে হবে, একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, বাই। আমার আসলে বয়ফ্রেন্ডের অভাব নেই, কিন্তু বিয়ের কোনো উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছি না। আমাকে দেখলে তো মনেই হচ্ছে রাইট যে আমার কেমন পাত্র প্রয়োজন। বোঝা যায় আপনার আসলে আমার মতো ছিল প্রয়োজন। আপনার মতো হলেও চলবে, কিন্তু টাকা পয়সা থাকতে হবে। আর ওনার মতো মোগল বংশের হলে তো কোনো কথাই নেই, তবে টাকা পয়সা থাকতে হবে। বস, আপনি জাস্ট আমাকে এক্সপ্লেইন করেন আপনার কিরকম ছেলে পছন্দ, মানে টোটাল ডিটেইলটা আমাকে জানান, আমি বসের হয়ে আপনাকে হেল্প করে দেবো। জীবনে পারবে না। আর উনি হচ্ছেন মিনহাজ, আপাতত উনিই আপনাকে সব ব্রিফ করে দিবে। আপনি একটু ব্রিফটা করে দিন। থ্যাংক ও সরি বস, প্লিজ আসি তাহলে। প্লিজ। জি, ছোট্ট একটা ভুল, এরকম ডিসিশন যদি আপনি একটু আগে নিতেন তাহলে সালমা আপনার লাইফ থেকে যেত না। এই ভুল ডিসিশনের কারণে না বস, হাজারটা সালমান আপনি ধরে রাখতে পারবেন না। আমাকে এখানে কেন নিয়ে আসলেন? খোলা জায়গা, খোলা মেলা বাতাস,
কি ভালো লাগতেছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেছি। অফিসের মধ্যে এসি ছেড়ে 16-17, বিরক্ত লাগে, না ঠান্ডা না গরম, নাক দিয়ে পানি পড়ে, দম বন্ধ বন্ধ লাগে। আর কি বিশাল লেক! ও, আপনাদের এই লেক আমার হইতে যাবে কেন? এটা সরকারি লেক, কিন্তু লেকটা যেরকম বিশাল আমার মনটাও কিন্তু এরকম বিশাল। আমি তো বুঝলাম না, আপনার বিশাল মন দিয়ে আমি কি করব? হ্যাঁ জানি, ইদানিং মন দিয়ে কিছু হয় না, যা হয় সব ধন দিয়ে হয়। মানে ধন সম্পত্তি, টাকা পয়সা, এগুলো আর কি। আল্লাহ দিলে কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা, জায়গা জমি, ধন সম্পত্তি সব আছে, সব। তার মানে আপনাদের বস সুলতান সাহেবের তো আরো বেশি ধন সম্পত্তি আছে। না 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 না, বেশি ধন নাই, তার ওই একটাই ধন, মধ্যযুগীয় ধন, মোগল বংশধর, ওই আর কি। এখন ওগুলা দিয়ে কি এখনকার দিনে চলে নাকি? হ্যাঁ, মানে মির্জাফরও তো মোগল বংশধর, তাই না? তাই বলে কি খুব ভালো, খুব বড় কিছু হইলো তা না। ওই সেও এরকম মোগল সাম্রাজ্যের কোনো চাকর বাকর ফকির মিসকিনের বংশধর হইব আর কি। তবে যাই বলেন না কেন, মোগল নামটা শুনলে না আমার কেমন যেন লাগে। নামটার মধ্যে না একটা রাজকীয় ব্যাপার আছে। নাম দিয়ে কাজ কি? আপনি আমাকে বুঝান, নাম দিয়ে কাজটা কি? একটা ফিউজ বাল্ব, ওটা জ্বলতেছেই না, আপনি নিচে গিয়া যতই ওটারে কন যে ভাই তুমি একটু জ্বলো জ্বলো জ্বলো, ওইটার থেকে তো কোনো আলো খুঁজে পাবেন না। তার থেকে ভালো আপনার সামনে যে একটা 1200 ভোল্টের খাম্বা দাঁড়ায় রয়েছে, ওইটা আপনি দেখতেছেন না, ওইটা ছুঁইলেই যত কারেন্ট তত আপনি নিতে পারবেন, ছ্যাঁত করে উঠতে পারবেন, এটা আপনি বুঝতেছেন না। আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আরে বুঝবেন কেমনে? এখানে তো বাতাস ভালো না, এখানে আসার পর থেকেই তো এর জন্য আপনি আবল তাবল কি কি যেন বলতেছেন। বুঝতে পারছি, এত ফাস্ট করা যাবে না, মানে আপনার সাথে আসলে স্লোলি বুঝাইতে হবে আর কি বিষয়টা। চলে ধীরে ধীরে বুঝাই, আসুন আসুন। আপনি খামাখা এত টাকার শপিং করে দিলেন কেন আমাকে? দিলাম মানে আছে না, দায়িত্ব নিজের ঘাড়ে পড়ার আগে দায়িত্বটা টাইনা নিজের ঘাড়ে নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দায়িত্ব? আমার প্রতি আপনার কিসের দায়িত্ব? ওই যে আপনার একটা ভালো ছেলের সাথে রিলেশন করা দেওয়ার দায়িত্ব। ছেলে কিন্তু টাকাওয়ালা হতে হবে। হ্যাঁ, টাকা পয়সা হলো না হইলে কি আর আপনার এত শপিং করে দেয়? আমার টাকা তো আছেই। আপনার টাকা থাকাতে না থাকাতে আমার কি আসে যায়? আপনার মাথা আছে? আচ্ছা, মাথার ভিতরে মগজ আছে? আছে। তা আল্লাহর ওয়াস্তে, আল্লাহ মাথা দিছে, মগজ দিছে, মাথাটা খাটান তাইলে বুঝবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যে ছেলের সাথে আমার রিলেশন করিয়ে দেবেন সেই ছেলের সাথে তো আপনি আমাকে পরিচয় করিয়ে দেবেন না। মামা, আচ্ছা, আপনি কই যাচ্ছেন? ভাড়া? রিক্সা ভাড়া? ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। আপনি? এইসব ছেলেপান কোনো সময় রিক্সা ভাড়া দিতে পারবে না। আপনার ভাড়া দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। ওকে, সুন্দর একটা মেয়েকে একা রিক্সায় ফেলে যে কিভাবে যায়? আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমার কি ক্ষতি হবে? আমার কি ক্ষতি হবে? আমার কি ক্ষতি হবে? হ্যাঁ, এই জেনারেশনের পোলাপান কি করে রিক্সায় ঘুরবে, এই শপিং করিয়ে দিবে, তারপরে লিটনের ফ্ল্যাট, তারপরে ওই যে থামেন, আমি ভাড়া দিয়ে দিচ্ছি। মামা জানতো আপনি? সাবধানে নামাই দিবেন, বুঝলেই ভালো। কি জেনারেশন পড়ছে বাবা। হাই মুশফিক। ও মিট আজাদ। হ্যালো, কি তোমার বড় ভাই? আরে পুরা হুবাহু চেহারার মিল, কান, চোখ, নাক, চুল তো মিলতেছে না। বড় চুল নাকি? না না, আমার বড় ভাই হবে কেন? আপনারা জানেন না আমার তো কোনো ভাই বোনই নাই, আমি তো অনলি চাইল্ড। ও তাহলে
কাজিন? ও, আপনার মতো আমার এলাকার একটা কাজিন ভাই আছে বুঝছেন, পেট খেচা ভাই, এরকম খিচ দিয়ে দাঁড়ায় মেয়ে মানুষ দেখলে। না না, তাও না। তাহলে ইউ আর রং। আমি বলি, ছোটবেলায় আমি আর সোনি একই এলাকায় থাকতাম। ছোটবেলা থেকে আমি ওকে পছন্দ করতাম, কিন্তু ও আমাকে পাত্তা দিত না। সমস্যা নেই, এখনো দিবে না। তারপর তো আমি আমার মা বাবার সাথে দেশের বাইরে চলে গেলাম। আমার মা 4 বছর আগে মারা যান, আর আমার বাবা 1 বছর হলো মারা গেছেন। আর আমি দেশে আসার আগেই আজাদের কথা চিন্তা করতাম। এখানে এসেও আজাদকে অনেক খুঁজেছি এবং ভাগ্যক্রমে আমাদের দেখা হয়ে গেল। ও হ্যাঁ, খুব ভালো হলো না। এই মুহূর্তে বুঝছেন আমার একটা গার্জিয়ান দরকার ছিল যে আসলে আমাদের বিষয়টা মানে হ্যান্ডেল করবে। হ্যাঁ, সব সমস্যা নেই, আপনি আমার মায়ের সাথে কথা বলেন। না না, আপনি বারবার বড় ভাই কেন করছেন? ভাইয়ের মতোই তো নাকি? আজাদকে আমি পছন্দ করি। আমি আসলে আজাদের মতো একজন ছেলে খুঁজছিলাম এবং সব কিছু চিন্তা করে দেখলাম আজাদই আমার জন্য পারফেক্ট। হ্যাঁ, আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। আপনি আসলে একজন ভালো মানুষ। আমরা কাজী অফিসে বিয়েটা সারবো, এরপর আমি দেশের বাইরে যাব। আসার পর যা হওয়ার পারিবারিকভাবেই হবে। এই জন্য আপাতত আমরা আসলে কাউকেই বলছি না। কিন্তু আপনার কিন্তু আমাদের বিয়েতে আসতেই হবে। কি কি আসতে হবে? কিসের বিয়ে? কার বিয়ে? কেন আমি আসবো? হ্যাঁ, ও মা, আপনি আমাকে অনেক হেল্প করেছেন বা করার ট্রাই করেছেন। আপনি না আসলে কিভাবে হয় বলেন? আপনি কিন্তু আমাদের বিয়েতে থাকবেন, অবশ্যই থাকবেন। বিয়েতে? আমাদের বিয়েতে। ও, আমাদের বিয়েতে। ও তাই না? নো প্রবলেম, নো প্রবলেম। মুলা চিনেন? মুলা চিনেন? হ্যাঁ, মুলা। কলা চিনেন? হ্যাঁ। বিগ কলা। এই যে কলা আর এই যে মুলা। আজকে আপনি মুলা পেয়ে কলাকে ছেড়ে দিলেন না, বুঝবেন? আজ বুঝবেন না, বুঝবেন গাল। কপাল থাপড়াবেন, দেবেন গাল। এক্সকিউজ মি, মানে মুলা কাকে বোঝেন? মুলাতে কিন্তু অনেক ভিটামিন থাকে। হ্যালো, বাদ দাও। আচ্ছা সরি, লাইক শোনো, Ignore করো। তুমি মুলা হলো ইউল বি দ্য লাইক দ্য বেস্ট মুলা কি ইন দ্য জানে, ওয়ার্ল্ড। আমরা বেস্ট কাপল। ওকে, চলো। স্টুপিড কলা। বাদ দাও না। লাইক সিরিয়াসলি